আসসালামু আলাইকুম দর্শক, আজকে মূলত আমরা হিরো আলমকে নিয়ে তেমন কথা বলবো না। আজকে কথা বলবো অনন্ত জলিল ভাইকে নিয়ে। দর্শক শ্রোতা, আপনারা সবাই দেখতে পাচ্ছেন, যারা অনলাইনে বেশিরভাগ থাকেন আর কি, সেফাতুল্লাহ ওরফে সেফুদা যে হিরো আলমকে বলে তার ছেলে, বানানো ছেলে আর কি, পাতানো ছেলে আর কি। যাই হোক, অনন্ত জলিল ভাই যখন হিরো আলমকে সিনেমা থেকে বাদ দিল, তখন এই সেফাতুল্লাহ ওরফে সেফুদা লাইভে এসে অনন্ত জলিলকে ধুয়ে দিচ্ছে একের পর এক। আর সেই ভিডিওগুলো হিরো আলম তার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আপলোড করছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই বিষয়ে কিছু কথাবার্তা আছে। তো অনন্ত জলিল ভাই অবশেষে মুখ খুলেছে, সেফাতুল্লাহ ওরফে সেফুদা সম্পর্কে কিছু কথা বলেছেন এবং হিরো আলম সম্পর্কে কিছু কথা বলেছেন। তো আমি ভিডিও ফুটেজটা দেখাতে পারবো না, কারণ এখন অনন্ত জলিল ভাইয়ের কোনো ভিডিও ফুটেজ চ্যানেলে ইউজ করা বিপজ্জনক, তারা চ্যানেলের ক্ষতি করতে পারে, কিছু মানুষজন আছে। দর্শক শ্রোতা, এবার আসেন অনন্ত জলিল ভাই সেফাতুল্লাহ সম্পর্কে কি বলল। অনন্ত জলিল ভাইয়ের কথা, সেফাতুল্লাহ এখন আমাকে নিয়ে গালিগালাজ করছে, কিন্তু যখন আমি হিরো আলমকে সিনেমার জন্য সাইন করালাম, তখন তো আমাকে নিয়ে প্রশংসা করে কোনো ভিডিও দিল না। সেফাতুল্লাহ যদি হিরো আলমের শুভাকাঙ্ক্ষী হতো, তাহলে সুখের সময়ও থাকতো, দুঃখের সময়ও থাকতো। সেফাতুল্লাহ বাংলাদেশের বড় বড় পর্যায়ের, এমনকি মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়েও গালিগালাজ করে। অনন্ত জলিল ভাইয়ের বউ বর্ষাকে তো আপনারা চিনেন। তো বর্ষা আপু নাকি অনন্ত জলিল ভাইকে সেফাতুল্লাহর ভিডিও সেন্ড করেছে। তো সেই ভিডিওটা দেখে অনন্ত জলিলের মাথা খারাপ হয়ে গেছে, কারণ ভিডিওতে সেফাতুল্লাহ বলতেছিল অনন্ত জলিল হচ্ছে গরিব, অশিক্ষিত, মূর্খ, ছোট লোক। অনন্ত জলিল ছোট লোক, গরিব, বেয়াদব, অসভ্য। তো অনন্ত জলিল ভাই ক্ষেপে ভিডিওতে এটার জবাব দিয়েছেন। কি জবাব দিয়েছেন? তার শিক্ষাগত যোগ্যতা কি, তিনি কি কাজ করেন। তো তিনি সেখানে বলেছেন 2001 সালে ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে বিবিএ কমপ্লিট করেছেন তিনি, এটা তার শিক্ষাগত যোগ্যতা। অনন্ত জলিল ইন্ডাস্ট্রিজ নামের একটি তাদের ফ্যামিলি বিজনেস আছে, যেখানে প্রতি মাসে তাদের খরচ হয় এই ইন্ডাস্ট্রি চালাইতে 17 থেকে 18 কোটি টাকা। এবং তিনি বাংলাদেশে পর্যন্ত 9 বার সিআইপি হয়েছেন। তিনি আরো বলতেছিল যে সেফাতুল্লাহর জন্য সে দোয়া করছে, আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন। তিনি আরো বলতেছিল যে হিরো আলম এবং সেফাতুল্লাহকে আমি ক্ষমা করে দিলাম। এখন আসেন, এখানে আমি কিছু ব্যক্তিগত কথাবার্তা বলে আরো নতুন একটা বিষয় নিয়ে কথা বলবো। দর্শক শ্রোতা, সেফাতুল্লাহ কি ধরনের নাস্তিক আমরা কিন্তু দেখেছি বিগত দিনগুলোতে। সে পবিত্র কোরআন শরীফ বাথরুমের ভিতরে ফেলে দিয়েছিল। এখনো সে মুসলমান আছে, এটা বিশ্বাস হইতে আমার কষ্ট লাগে। এখন এমন একটা মানুষকে হিরো আলম সাপোর্ট করে কেমনে, আমি বুঝলাম না। তার ভিডিও হিরো আলম শেয়ার করে, আনন্দে শেয়ার করছে, এটা হিরো আলমের ভুল, অবশ্যই ভুল। হিরো আলম ভাই, আপনি এমন মানুষটাকে কেমনে সাপোর্ট করেন আপনি? দর্শক শ্রোতা, এবার আসেন, অনন্ত জলিল ভাই হিরো আলম সম্পর্কে কিছু কথাবার্তা বলেছেন, পুরাতন কথা, যে আমি হিরো আলমের পিছনে অনেক টাকা খরচ করেছি, তার নতুন লুকে নিয়ে এসে দিয়েছি, 5 বছরও মানুষ যেটা পরিবর্তন করতে পারে না আমি পরিবর্তন করে দিয়েছি। অনন্ত জলিল ভাই হিরো আলমের সেই খারাপ ভিডিও সম্পর্কেও কথা বলেছে। যখন অনন্ত জলিল ভাই দেখলো যে হিরো আলমের একটি খারাপ ভিডিও বের হয়েছে, তখন নাকি অনন্ত জলিল হিরো আলমকে ফোন দিয়ে বলে যে ভাই, তুমি এখন অনন্ত জলিলের সিনেমায় কাজ করবা, তো তুমি এখন সাবধানে থাইকো, কোনো ভিডিও প্রচারের ক্ষেত্রে কোন শিক্ষিত মানুষের পরামর্শ নিও। অনন্ত জলিল ভাইয়ের পুরো কথাবার্তা শুনে আমি যেটা বুঝলাম, তার কমপ্লেন্ট এক জায়গায়, তিনি জায়েদ খানের সাথে মিটমাট করে দিয়েছেন। তারপরেও কেন হিরো আলম বিভিন্ন জায়গায় গিয়ে জায়েদ খানকে নিয়ে কথা বলে, এটাই তার প্রবলেম, আর এই জন্যই তিনি সিনেমা থেকে বাদ পড়লেন। তো আমি অনন্ত জলিল ভাই সম্পর্কে কিছু কথা বলি। ভাই, আপনি কি সুন্দর হিরো আলমকে গাইড দিতেছিলেন, গার্জেনের মতো, অভিভাবকের মতো। তো মানুষ মাত্র ভুল করতে পারে। তিনি তাকে আপনি তাকে বুঝাইতেন, সুন্দর করে বুঝাইতেন যে এইসব বলা যাবে না, আপনি এক চান্সেই তারে বাদ দিয়ে দিলেন। এই বিষয়টা বাংলার মানুষজন মেনে নিতে পারতেছে না। আপনাকে সবাই ভাবে যে আপনার মন অনেক বড়, কিন্তু এটার পরিচয় আমরা কিন্তু এই ক্ষেত্রে পাইলাম না। আপনি অনেক দানশীল, আমরা দেখেছি, এটার জন্য আপনি সম্মান পাওয়ার যোগ্য, এদিক থেকে আমরা সম্মান করি। কিন্তু এই ব্যাপারটা হঠাৎ করে একটা ছোট্ট আপনার কাছে হয়তো এটা অনেক বড় ভুল ভাই, এটার জন্য আপনি তাকে সিনেমা থেকে বাদ দিয়ে দিলেন, এই ব্যাপারটাই বাংলার মানুষজন মেনে নিতে পারছে না। যাই হোক, ভালো থাকবেন দর্শক শ্রোতা, সুস্থ থাকবেন। তো ছোট্ট করে আলোচনা হলো যে অনন্ত জলিল ভাই সেফাতুল্লাহ এবং হিরো আলম সম্পর্কে কি বলল। আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছি,
হিরো আলম কিন্তু একের পর এক লাইভে এসে বলতেছিল যে অনন্ত জলিল ভাই আমারে ইউজ করেছে। এই ব্যাপারটা নিয়ে অনন্ত জলিল ভাই কথা বলেছে। অনন্ত জলিল ভাই বলল যে তুমি কি জানো হিরো আলম ইউজ করা কাকে বলে? যদি না জেনে থাকো, আশেপাশে যারা শিক্ষিত আছে তাদেরকে যা জিজ্ঞাসা করো। নিজের ব্যক্তি স্বার্থে একজন মানুষকে দিনের পর দিন কাজ করিয়ে তাকে ফেলে দেওয়াই হচ্ছে ইউজ। আমি তোমার সাথে এরকম করি নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলোচনা হলো হিরো আলম ভার্সেস অনন্ত জলিল সাথে সেফাতুল্লাহ। আল্লাহ হাফেজ। আশা করি আজকের আলোচনা ভালো লেগেছে। অনন্ত জলিল ভাইয়ের একটি কথা, হিরো আলম সেফাতুল্লাহর তো অনেক টাকা, আমরা তো গরিব। সেফাতুল্লাহকে বলো তোমার সিনেমাতে ইনভেস্ট করতে, তোমাকে নিয়ে একটি সিনেমা বানাতে। সেটা সে কখনোই করবে না। মানুষ চিনতে ভুল করো না।